আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব রবি সিমের যে লোগোটা থাকে সেটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আমরা চলে যাব ফাইল থেকে নিয়ে নেব নিউ। তো নিউ নেওয়ার পরে আমাদের সামনে দেখতে পারবেন আমাদের পেজের সাইজটা 1080 বাই 1080 দেন ক্রিয়েট। তো ক্রিয়েট করার পর আমাদের সামনে কিন্তু আমাদের পেজের সাইজটা চলে আসবে। তো আসার পরে আমরা আবারও চলে যাব ফাইল থেকে নিয়ে নেব প্লেস। তো প্লেস নেওয়ার পরে দেখতে পারবেন আমি এখানে আমার একটা রবি সিমের লোগোটাকে ডাউনলোড করছি। তো এটাকে আমরা পেজের মাঝখানে প্লেস করলাম। তো এটাকে আমরা পেজের মাঝখানে প্লেস করার পরে এটাকে হালকা একটু নিচে নামিয়ে দিই। তো আপনারা কিন্তু এই ছবিটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এটা আমার ডাউনলোড করা ছিল। তো আমরা এখানে আবারও টুল বক্স থেকে নিয়ে নেব পলিগন টুলস। পলিগন টুলস নেওয়ার পরে আমরা এটার মাঝখানে পেজের মাঝখানে ক্লিক করে ধরে আমরা নিচ দিকে টান দিলে দেখতে পারবেন আমাদের সামনে বক্সটা তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে মুভ টুল দিয়ে ক্লিক করে এক কোণা ধরে আমরা এই বক্সটাকে শিফট ধরে আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। তো এটাকে আমরা ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এটাকে কালার করে দেব। তো এখান থেকে আমরা কালার বক্স থেকে আমরা এটাকে রেড কালার করে দিচ্ছি এবং কি স্টক কালারটা আমরা এখান থেকে বন্ধ করে দিচ্ছি। তো তারপরে আমরা এটাকে এখান টুল বক্স থেকে নিয়ে নেব লাইন টুল। তো লাইন টুল নেওয়ার পরে আমরা উপর থেকে নিচ বরাবর একটা লাইন টানবো। তো আবার সাইডে এক কোণা থেকে আমরা এই কোণা থেকে আমরা এই কোণা পর্যন্ত একটা লাইন টানবো। তো আমরা আবার এই জায়গা দেখতে পারতেছেন এই যে আরেকটা কোণা আছে। তো এই কোণা থেকে আমরা এই উপরে কোণাতেই তো একটা লাইন টানবো। তোমাদের যেই কোণা আছে তো আমরা সেই কয়টা কোণাকে কিন্তু আমরা লাইন টানলাম। তো এখন এটাকে আমরা সিলেক্ট করব পুরাটাকে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব উইন্ডোজ থেকে চলে যাব পাথফাইন্ডার। তো এখান থেকে আমরা পাথফাইন্ডারটাকে সিলেক্ট করে দেখতে পারবেন একটা বক্সের মতো চলে আসবে। তো এখান থেকে আমরা দিয়ে দেবো ডিভাইডেড। তো ডিভাইডেড দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দিয়ে দেবো আনগ্রুপ। তো আনগ্রুপ করার পরে আমাদের এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। তো আমরা একটা মাঝখানে থেকে কোণা ধরে ক্লিক করে ধরে আমরা এটাকে আমাদের উপরে নিয়ে যাব। তো উপরে নেওয়ার পরে আমরা এখন এটাকে কালার করব। তো প্রথমটাই ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আইড্রপার টুলস নেব। আইড্রপার টুলস নেওয়ার পর আমরা রবির প্রথম কালারটাকে ক্লিক করলাম। তো আবার আমরা 2 নাম্বার যে অপশনটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার আইড্রপার টুলস নেব। তো আমরা 2 নাম্বার কালারে ক্লিক করলাম। তো আবারও সেম আমরা এভাবে তৃতীয় নাম্বারটাতে কালার করলাম। এখান থেকে আইড্রপার টুলস নিলাম। তো আমরা এখান থেকে 3 নাম্বার কালারটা করলাম। তো আবার আমরা 4 নাম্বার কালারটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আবারও নিয়ে নেব আইড্রপার টুলস। তারপর আমরা 4 নাম্বার কালারটাকে ক্লিক করব। তো আবার 5 নাম্বার কালারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আইড্রপার টুলস নেব। তো 5 নাম্বার কালারটাকে দিয়ে দেব। তো আবার আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আইড্রপার টুলস নিলাম। টুলস নেওয়ার পরে আমরা এটাকে 6 নাম্বার কালারটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে দেব এবং কি রবি সিমের যে লোগোটা ছিল ওটাকে আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করার পরে আমাদের সামনে দেখতে পারতেছেন খুব সহজে আমরা কিন্তু আমাদের যে রবি সিমের যে লোগোটা ছিল সেটাকে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের জানিয়ে যাবেন, আর কোনো সমস্যা থাকলে সেটাও আমাদের জানিয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।